ওহো কুকরু, তুমি এটা কি করলে? শুধু ম্যাচের কাঠি দিয়ে হবে না কুকরু। মোমবাতির আগুন জ্বালাতে ম্যাচের কাঠির পাশাপাশি বাতাসের অক্সিজেনও লাগে। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। আমি যখন জ্বলন্ত মোমবাতির উপর কাচের গ্লাস বসাই, তখন এর চারপাশে একটা আবদ্ধ জায়গার সৃষ্টি হয়, যেখানে বাতাস খুবই অল্প। এই অল্প বাতাসের অক্সিজেন কিছুক্ষণ মোমবাতিটাকে জ্বালিয়ে রাখে। গ্লাসের ভেতরের অক্সিজেন যতই কমতে থাকে, মোমবাতির শিখা ততই ছোট হতে থাকে। একসময় গ্লাসের ভেতরের সব অক্সিজেন শেষ হয়ে যায়, ফলে মোমবাতিটা নিভে যায়। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি শিখলাম বলো তো? ম্যাচের কাঠি, গ্যাস লাইটার বা অন্য যে কোনোভাবেই আগুন জ্বালানো হোক না কেন, সেই আগুনকে জ্বালিয়ে রাখতে বাতাসের অক্সিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলো তো, আগুন কোথায় জ্বলে? তুমি যদি এক বালতি পানির নিচে মোমবাতিটা ডুবিয়ে দাও, তাহলে কি আগুন জ্বলতে থাকবে? মোটেও না, কারণ পানি আগুন নেভাতে সাহায্য করে। তবে সব আগুন কিন্তু পানি দিয়ে নেভানো যায় না। যেমন তেলের আগুন, বৈদ্যুতিক আগুন, গ্যাসের আগুন ইত্যাদি পানি দিলেও নেভে না, বরং বাড়ে। এই ধরনের আগুন নেভাতে বালি, কার্বন ডাই অক্সাইড এসব ব্যবহার করা হয়। ফু দিলেও মোমবাতির আগুন নিভে যাবে, কারণ আগুনটা এখানে স্বল্প পরিসরে জ্বলছে। কিন্তু মাটির চুলা বা খোলা জায়গায় কাঠ বা শুকনো ডালপালা দিয়ে যেসব আগুন ধরানো হয়, সেগুলোতে ফু দিলে আগুন আরও বেড়ে যায়। কারণ ফু দেওয়ার সময় খুব অল্প কার্বন ডাই অক্সাইড বের হয়, যেটা বড় আগুনের চারপাশে থাকা অক্সিজেনকে সরাতে পারে না।